আদর্শ পিতা যদি না হয়, আদর্শ সন্তান হওয়া মুশকিল। একজন পিতা যখন ছেলেকে নিয়ে মসজিদে যায়, এই চিত্রটা তার মাথায় থেকে যায়। এবং তো পিতা যদি আদর্শ হন, ছেলেটা আলহামদুলিল্লাহ আদর্শ হয়। এবং ছেলের সামনে সবচেয়ে বড় আদর্শ হওয়া দরকার পিতা। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের সামনে ওনার পিতাই ছিলেন সবচেয়ে বড় আদর্শ। তো এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মা ফাতেমাকে নিয়ে নামাজে দাঁড়াতেন। আপনার বুখারীর বর্ণনা যেটা এসেছিল যে আলু বুয়ুতুল মাকবারা ওয়ালা মসজিদা, ঘরগুলোকে মসজিদও বানাও না, কবরও বানায় না, তোমরা নামাজের একটা অংশ ঘরের জন্য রেখে দাও। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তিনি শুধু ফজরের উপর প্রভাব পড়ছে, বাচ্চারা সালাতের ভিতরে আসছে। আর থার্ডলি ভাই যেটা বলেছেন আমাদের দেশের ব্যাপারে, এটা খুবই বাস্তব। কারণ হলো একটা সন্তানকে ইসলামিক স্কুলে দেওয়া হয় না। আপনি জানেন বাংলাদেশের 99% ইংলিশ স্কুলগুলো দিন ছাড়া, যেখানে ইসলামের ইস্যু পড়ানো হয় না। আর গ্রাম দেশে সব স্কুলগুলো অকুপাই করে নিয়েছে এনজিও গুলো, এবং এনজিও গুলোর স্কুলের সিলেবাসই হলো তারা সেখানে গেলে বিভিন্ন গান বাজনা দিয়ে শুরু করে তারা। আমি গাইবান্ধাতে গেছি একটা মাহফিলে ভলান্টিয়ার একজন আর্মি অফিসার, তিনি ছুটি নিয়ে এসেছেন আমাকে আমার প্রটোকল দেওয়ার জন্য। তো আমি তিনার ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি বলো তো আমাদের নবী আলাইহিস সালামের নাম কি? ছেলে উঠে বললো, আমাদের নবী আলাইহিস সালামের নাম হলো হুসাইন মুহাম্মদ এরশাদ। আমি বললাম কি? জি হুজুর, আমাদের নবীর নাম তো হুসাইন মুহাম্মদ এরশাদ। তুমি কোথায় পড়ো বাবা? আমি ব্র্যাকের স্কুলে পড়ি। কোন ক্লাসে? 4 এ। আপনি সিলেটে এই ভূখণ্ডে, ইংল্যান্ডে বাচ্চারা ছোটবেলায় ফোরকানিয়া যাচ্ছে। উইকেন্ড স্কুলগুলোতে আপনি এমন কোন ফ্যামিলি পাবেন না, তো পয়সাওয়ালা হোক গরিব হোক। কাজিয়ানাব সিলেটের আমার খুব ক্লোজ বন্ধু ছিলেন। কাজিয়ানাবের বাচ্চাগুলোকে সে টিচার রেখে বাসায় কোরআন পড়ানোর ব্যবস্থা করেছে। কিন্তু আপনি আমাদের দেশে গুলশান বনানীতে এটা বিদায় নিয়েছে। পয়সাওয়ালাদের নিয়ম হলো ছেলেরা হাই হ্যালো বলবে, ইংরেজিতে কথা বলবে। ইটস এ পার্ট অফ অ্যারিস্টোক্রেসি, হুইচ ইজ রং। আমাদের পার্ট অফ অ্যারিস্টোক্রেসি হওয়া দরকার ছিল আল্লাহকে জানার মধ্যে, ইসলাম ফলো করার মধ্যে। কিন্তু সেখান থেকে আমরা চলে এসেছি। এই জন্য ওই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, ফাআবওয়াহু ইউহাদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসরানিহি। শিশুগুলো ইসলামের উপরে জন্ম নেয়, কিন্তু তাদের পিতামাতা, তাদের আত্মীয় স্বজন তাদেরকে খ্রিস্টান বানায়, ইহুদি বানায়। নাচের ক্লাসে নিয়ে যায় মা এবং বাবা। এবং আপনি জানেন ফ্যাশন শোতে দিচ্ছে, কি সুন্দর সুন্দর নাম, বদরুল ইসলাম ফ্যাশন শো করে। তোমার ফ্যাশন শোতে দিল কে? মাই ড্যাডি। So who is your daddy? He's very good scholar and he prays 5 times, you know. আপনি কি বলবেন তাদের? সেজন্য যেই ঘরে ইসলাম নাই সেই ঘরের ব্যাপারে কোনো মন্তব্য করা যায় না। আলহামদুলিল্লাহ এখানে আপনি দেখেন প্রত্যেকটা বাচ্চাই কোনো না কোনো ভাবে ফোরকানিয়ার সাথে জড়িত। কোনো না কোনো বাচ্চাই স্কুলে যাচ্ছে, উইকেন্ড স্কুলে যাচ্ছে। এবং আমি যে ঘরটার কথা বললাম, তাদেরকে তো 3 দিন তার মা এবং বাবা স্কুলে নিয়ে দিচ্ছে, ইসলামিক স্কুলে। এবং ওল্ডহামে আমি অনেকগুলো ফ্যামিলি পেয়েছি, আসরের পরে স্কুল থেকে আসার পরেই তাদেরকে ইসলামিক স্কুলে নিয়ে দেওয়া হয়, তারা মাগরিব এশা পর্যন্ত সেখানে পড়ে। তা আপনি যদি বাচ্চাকে গড়ে তোলেন, তো বাচ্চাগুলো তো কাঁচা মাটি, আপনি যা শিক্ষা দেবেন তাই সে শিখবে। তো নিঃসন্দেহে সেরা তারা আলহামদুলিল্লাহ ইসলামের দিকে আসবে, যেটা রেজাল্ট আমরা এখানে পাচ্ছি। আর সর্বশেষে আমার ভাই যেটা বলেছেন যে ইসলাম আসলে অনেক ব্যাপক। এখন আমাদের দেশে হয়েছে আমরা কেউ পার্টলি এটাকে গ্রহণ করেছি, আবার কেউ ইসলাম বুঝিও নেই। এবং ইসলাম বুঝতে হবে কার কাছ থেকে? ইসলাম নিতে হবে কোরআন এবং বিশ্বনবীর কাছ থেকে, অন্য কারোর কাছ থেকে নিলে হবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, ইউ মাস্ট প্রে দা ওয়ে ইউ হ্যাভ সিন মি আই হ্যাভ প্রেড। আমি যেভাবে পড়েছি ওইভাবে তোমরা নামাজ পড়বে যেভাবে আমাকে দেখেছো। এবং অন্য কাউকে কারো প্রতিষ্ঠার দিকে আপনি চলুন, আপনি হেদায়েত পাবেন না। এখন আমাদের দেশে যারা ইসলামের কথা বলে, আপনি দেখেন অধিকাংশের বাস্তব জীবনের মধ্যে ইসলাম অনুপস্থিত। আপনি একজন পীর সাহেবের কথা বলছি, তিনি 300 জন লোক থেকে হজের টাকা নিলেন, একজন কেউ হজে নিলেন না। শেষে সেই দায়িত্ব আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি নিয়েছেন। হিডেনলি হয়তো তিনার সাথে কোনো সহযোগিতা করে সেটা পাঠিয়েছে। তো একজন পীর, এবং হি ইজ রিকগনাইজড পীর চরমনায়, তিনি এই কাজ করেছেন। এবং আপনি দেখেন তার মধ্যে কত ইসলামের বেদাত ভর্তি তার মধ্যে। এই যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির, সকল ইমাম বলেছেন ইল্লাল্লাহর নামে কোনো জিকিরই নেই। এবং আশরাফ আলী থানভী সহ আলহামদুলিল্লাহ মুহাদ্দিস উপমহাদেশের যে সমস্ত রিকগনাইজড আলেমেরা আছেন, এনারা বলেছেন কালেমাকে ভাগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এটা একটা পরিপূর্ণ সেন্টেন্স, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি শুধু জিকির করেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, তো আল্লাহ ছাড়া কি? এবং সকল স্কলাররা একযোগে বলেছেন শুধু আল্লাহ জিকিরও
কোন নবী আলাইহিস সালাম করেন আল্লাহু আল্লাহু আল্লাহু, ডাজন্ট মেক এনি সেন্স। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনা যেটা বললেন, আহাব্বুল কালামি ইলাল্লাহ আল-আরবা', আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালেমা হলো চারটি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কারণ পরিপূর্ণ বাক্য। আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়, সুবহানাল্লাহ আল্লাহ মহাপবিত্র, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। এখন আপনি যদি এগুলোকে ভাগ করেন তাহলে এগুলো কিছুই থাকে না। এই জন্য এই জাতীয় এই যে যারা পীরগিরি করছেন অধিকাংশরা কোনো না কোনো বেদাতের সাথে জড়িত, কোনো না কোনো হিডেন এমন কাজের সাথে জড়িত যেগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে ঘৃণা করতেন। যেমন তাবিজের যে ব্যবসাটা, এটা আপনি মক্কা শরীফের একটা সুইপারের যে জ্ঞান আছে এই ব্যাপারে, আমাদের দেশের অনেক আলেমদের সেটা নেই। আপনি তাবিজ নিয়ে জানতো মিডল ইস্টের কোন এয়ারপোর্টে থাপ্পড় মেরে পুলিশ আপনার থেকে তাবিজ ছিনিয়ে নেবে, দেখলেই হলো। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোক ইসলাম গ্রহণ করতে এসেছে, 9 জনকে তিনি কালেমা পড়েন, একজনের দিকে তাকালেনও না, কালেমাও পড়েন না। তিনি বলেন, হুজুর আমার অপরাধ। বলছে তোমার হাতে তাবিজ, এটা খুলে ফেলে আসো। এবং তিনি যখন কোন এলাকায় যেতেন বলতেন কোন প্রাণীর গলা যদি তাবিজ থেকে ওটা খুলে ফেলে দাও, মানে এটা আসছে মসজিদদের থেকে। আপনি দেখবেন ভারতের ঠাকুরদের গলাতে বিশাল মাধুরী এবং তাবিজ, এটা তাদের রেগুলার জিনিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আল্লাহর প্রোটেকশন চাও, তুমি সকাল বেলায় 3 কুল পড়ো, রাতের বেলায় 3 কুল পড়ো, তোমার সব দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এবং ইসলামটা মোনার্কি না, আপনি ওই যে উনি দাদা বাপ করেছেন, বাপের পরে ছেলে না, ছেলে যদি ক্যাপেবল হয়, ছেলে যদি ওরকম যোগ্যতা তার থাকে, তাহলে সে ওই পর্যায়ে আসবে। এই জন্য ওমর ফারুকের পরে যখন ওনার ছেলেকে বলে যে আমি কি খলিফা বানাবো, তিনি বলছেন না, কখনোই না। তোমরা বিচার করে যে যোগ্যতার বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় বসতে বলেছেন, সেই যোগ্যতা যদি আমার ছেলের মধ্যে থাকে হবে, আর না থাকলে হবে না। মুসলিম উম্মাহ যাকে চাইবে তিনি হবে। এই জন্য আমরা সঠিক ইসলাম না জানার কারণেই আজকে আমাদের মধ্যে এত বিভক্তি। আপনি দেখেন মক্কা মদিনার সাথে অনেকের নামাজ মিলে, মক্কা মদিনাতে তারা হাত এখানে বাঁধে, জোরে আমিন বলে। মক্কার ইমাম আমার পিছনে নামাজ পড়েছেন, আমি ওনার পিছনে নামাজ পড়েছি, কোনো খরাল হয়নি। কারণ তিনি হাদিস কোনটা ফলো করছেন তিনি জানছেন, আমি কোনটা ফলো করছি আমি জানছি। এখন সকল নবীর আফসোস ছিল, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আফসোস আমার জাতি যদি জানতো, আমার জাতি যদি নলেজেবল হতো। আপনি আমার দেশে কালকে আমাকে একজন বলছিলেন যে তিনি একটি ক্যাসেট শুনছেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি আমার জাহান্নাম দেখাও না কেন? তিনি ওয়াজ করছেন, দেখেন তো আল্লাহ বললেন যে তোমাকে কেন জাহান্নাম দেখাবো? জান্নাত তো দিবেনই জানি, কিন্তু জাহান্নামটা দেখতে অসুবিধা কি? আব্দুল কাদের তুমি জাহান্নাম দেখলে জাহান্নামের আগুন নিভে যাই ঢুকি, এটার লাগে আমি তোমার দেখাই না। এটা ওয়াজ হচ্ছে, কোনো রেফারেন্স নাই। কে আব্দুল কাদের জিলানী? হ্যাঁ, নিঃসন্দেহে তিনি ভালো কাজ করেছেন, কিন্তু তিনি যে জান্নাতে যাবেন কোনো সার্টিফিকেট নাই। না, এদিক থেকে আশারায়ে মুবাশশারা যে জান্নাতি, এটা সার্টিফাইড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী রাসূল জান্নাতি, এটা আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। খাদিজাতুল কুবরা জান্নাতি, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। এখন আমরা এরকম কিছু রেফারেন্স ইউজ করি যেগুলোর কোনো ভিত্তি কোরআনেও নাই, হাদিসেও নাই। এরকম অসংখ্য ঘটনা আমাদের দেশে চলছে। এই জন্যই মূলত এই ভেরিয়েশনটা, ডেভিয়েশনটা এই জন্যই। আমরা যদি সঠিকভাবে কোরআন ফলো করি, কোনো কোরআন থাকে না, কোনো কিছুই থাকে না। আমি গত 2 বছর আগে লেস্টার একটা মসজিদে আমি আসার পরে আমি জুমার দিনে নামছি, ওরা বললো যে হুজুর আপনি যদি আমাদের মসজিদে জুমাটা পড়াতেন। কি কারণ? যে এখানে 2 গ্রুপ হয়ে মসজিদে কুত্তা নিয়ে পুলিশ আসছে। 2 গ্রুপ হয়েছে কি, মিলাদ বসে পড়বে না, উভয় আফরিত ওটালে দরবার করিয়া যারা উভয় আফরছে তারা বার করে দিয়েছে মসজিদ। তারা কমপ্লেন করেছে, এখন পুলিশ কুত্তা নিয়ে হাজির। আমি আসলাম, এসে বললাম যে ভাই আল্লাহ কয়জন? আমাদের একজন। রাসূল কয়জন? একজন। নামাজের ফরজ যেগুলো আছে এগুলো তো কোনো বাড়াবাড়ি আছে? কেউ যদি কোনোদিন মিলাদ না পড়ে সে গুনাহগার হবে না, তবে দুরূদ পড়তে হবে, আল্লাহ এটা ফরজ করেছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, দুরূদটা আমরা পড়ি নামাজের পরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এখন মিলাদ যেটা জন্মদিন পালন করা, মিলাদ মানে হলো জীবনের জন্মদিন। এখন আপনি যেই জন্য ওনাকে বের করে দিয়েছেন, আপনি বড় জালেমের কাজ করেছেন। কারণ আল্লাহ বলেছেন আমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ইসমুহু ফিহা ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কি হতে পারে যে আল্লাহর ঘর থেকে মানুষকে নিষেধ করে দেয়? এখন সে লোকটা তো এত বড় জালেম হয়নি। হ্যাঁ, তাকে কেউ বুঝিয়েছেন ভাই মিলাদটা যখন তুমি দুরূদটা দাঁড়িয়ে পড়বা বেশি খুশি হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন হুজুর তো বুঝিয়েছে আমাদের তো। এখন তাকে আপনি দোষারোপ করছেন কেন? হ্যাঁ, তাকে আপনি বলেন যে যেহেতু এটা নিয়ে বাড়াবাড়ি আছে, আমরা এটা মসজিদের বাহিরে করি।
আমরা পরে করি, মসজিদের বাহিরে করি, আসুন আমরা মিলে যাই। তো আমি ওদেরকে মিলিয়ে দিয়ে এরপরে পুলিশকে বললাম যে ইউ ডোন্ট হ্যাভ টু বি হিয়ার, ইউ জাস্ট গো আউটসাইড। আলহামদুলিল্লাহ উই হ্যাভ সলভড আউট প্রবলেমস। আমরা একসাথে নামাজ পড়লাম, মিলিয়ে দিলাম, সুন্নাত ফরজগুলো এখানে করেন, যেটা কোনো সময় না করলে আপনার গুনাহ হবে না, আপনি সেটা নিয়ে কেন এক ভাইকে এরকম জোরাজুরি করছেন? তো সেই জন্য আমাদের যত ঠেলাঠেলি হলো মুস্তাহাব নিয়া। দেখেন শবে বরাতে কেউ যদি নামাজ নাও পড়ে তার সে গুনাহগার হবে না, কিন্তু ফরজ নামাজ যদি সে এক ওয়াক্ত মিস করে কিয়ামত পর্যন্ত সব শবে বরাত দিয়ে এটা কভার হবে। অথচ দেখা যায় সারা রাত শবে বরাতে জেগে থাকে, ওই দিনের ফজরও পড়েনি, এশাও পড়েনি। এখন নফল নিয়ে টানাটানি, ফরজের খবর নাই। আমি এটা উপমাটা এভাবে দেই, এক লোক শুনেছেন যে পাগড়ি বাঁধাই দিলে খুব সওয়াব বেশি হয়। তো সে পাথরের মাঝে গিয়ে নামাজ পড়ে, তার ফরনের লুঙ্গি, মাথার পাগড়ি নেই। এখন এ চিন্তা করলো পাগড়ি ছাড়া আমি কি লাহান নামাজ পড়ি, লুঙ্গি খুলিয়া মাথা বেঁধে। এখন গেছে ফরজ, ধরছে সুন্নাত। এখন আপনি ফরজটাকে ঠিক রাখার জন্য সুন্নাত নফল এগুলো বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কারণ ফরজগুলো এক্স্যাক্টলি হয়, এটা আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না। ফরজগুলোতে যে ত্রুটিগুলো হয়, যেমন রোজাতে যে ত্রুটি হয়, সেটা মেকআপ করার জন্য হলো তারাবি। এখন আপনি 8 টাকাত পড়বেন না 20 টাকাত পড়বেন না 42 টাকাত পড়বেন, সাহাবায়ে কেরামের মতো আপনি ঠিক করে নেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি পড়েন। একদল বেরোলো, না 20 টাকাত পড়বি তুই, তোর নামাজ হইছে না, তুই বাড়ি গেছিস ইসলাম থেকে, তুই 8 টাকাত পড়লিনি, তুই শেষ। কি সর্বনাশ! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 টাকাত পড়েছেন। আল্লাহ কখনো কোয়ান্টিটি চান, আল্লাহ চান কোয়ালিটি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে 50 থেকে 60 আয়াত পড়েছেন, রুকুতে অতটুকু লম্বা করেছেন, সেজদায় অতটুকু লম্বা করেছেন। এবং রমজানে কখনো কখনো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন 2 রাকাত নামাজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত শেষ করে দিয়েছেন। বাকি সালাতটা তিনি পড়েছেন যোহরের পরে, কারণ তিনের উপর তাহাজ্জুদ ফরজ ছিল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা মাকামা মাহমুদা। এখন আমরা যদি সেটা নফলকে আমাদের উপর ফরজ হিসেবে চাপিয়ে দেই, এটা তো আমরা ঠিক করলাম না। মান আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু বিল জান্নাহ। যে কোরআনের হালালগুলোকে হালাল জেনে আমল করবে, হারামগুলোকে হারাম জেনে বেঁচে থাকবে, কোরআন তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। এখন আমরা বেসিক গুলো মানুষকে কঠিনতা না দিই, আর মানুষকে ইজি করে দিই। হ্যাঁ, শবে বরাতে একজন ভাই নামাজ পড়ছেন, এরপরে সে যেন কন্টিনিউ করে, সেজন্য এই দিনই ফিক্স না করে। একজন গরিবকে খাওয়াচ্ছেন, সেজন্য এই দিনই না খাওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, সবচেয়ে বেশি নফল নামাজ পড়তেন, সবচেয়ে বেশি দান করতেন রমজানের পরে, রমজানে সবচেয়ে বেশি করতেন, তারপরে শাবান। আমরা কেন একদিনকে বেশি নেব? এটা এই জেনারেসিটিটা আমাদের দরকার, এবং আমরা একটু ওয়াইড হওয়া দরকার। আমরা হঠাৎ করি জাকির নায়েক তুমি কাফের, কেন তুমি প্যান্ট শার্টের লগে তাই কিনছো, তুমি কাফের না, তোমার কোনটা খবর হইতে না, এই সিদ্ধান্ত নিয়ে নেবেন। তুমি বুকে হাত বাঁধছো, তোমার নামাজ হইছে না? বা আহলে হাদিসের এক ভাই এক এলাকায় গিয়ে বললেন, যারা বুকে হাত বাঁধে না তার নামাজ কবুল হচ্ছে না। আমি ওনাকে গিয়ে বললাম, ভাই আপনি আল্লাহ হলেন কবে? হয় না, আমি তো আল্লাহ হইছি না। তাহলে কার নামাজ হয়নি, কার হয়েছে, এটা তো একমাত্র আল্লাহ জানেন, তুমি সিদ্ধান্ত দিলে কিভাবে? মসজিদে নববীতে একজন বেদুইন, তিনি কালেমা পড়ে ঢুকেছেন রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাত জানি না, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নতুন মুসলমান হয়েছো, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা সালাত পড়ে যা সওয়াব পাবে সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। এখন যিনি নতুন ইসলামে এসেছেন, তার তো আগের গুনাহ সব কি হয়েছে? মাফ হয়ে গেছে। এখন তাকে আমি ওযু শিখাবো, সালাত শিখাবো, বরং সেটা না হয়ে মসজিদে যে গেছে এগুলো বাইর করার তালে আছে। আরে মসজিদে আসছে, নামাজটা সহি হচ্ছে না, একে সহি করাও, সে তো বড় কাজটা করুক। এখন মসজিদে আসতেই তো তার জন্য রহমতের দুয়ার খোলা হলো, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমি কেন তাকে মসজিদ থেকে সরিয়ে দেই? ইহুদি মসজিদে পেশাব করেছে, বিশ্বনবী তাকেও বের করেন নাই। ইহুদি মসজিদে এসে পেশাব করেছে, সাহাবায়ে কেরাম মারতে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার না, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। পরে বুঝালেন, তুমি যে কাজটা এখানে করেছো, এরকম কাজ আমরা এখানে করি না। তিনি নিজের ভুল বুঝে পরে মুসলমান হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়াইডনেস দরকার। এই জন্য সব নবীরা দোয়া করেছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। যদিও মুসা আলাইহিস সালামের কণ্ঠে এটা আল্লাহ কোরআনে দিয়েছেন। এটা সব নবীদের দোয়া। বুকটাকে প্রশস্ত করতে হবে। আপনি একজন মানুষকে দেখলে সিদ্ধান্ত দিয়েন না, এই সব মুরতাদ, এই সব কাফের। আরে হাউ ডু ইউ নো হি ইজ কাফের? ইনসাইডলি তো সে মুসলমান হতে পারে। যেমন দিলীপ কুমার ছিল একজন মানুষ,
সে ভারতে অভিনয় করার জন্য ইউসুফের পরিবর্তে তিনি কুমার লাগিয়েছে, কারণ ইডেলি সে নামাজ পড়তো। এখন আপনি সিদ্ধান্ত দিলেন যে সে জাহান্নামী, না, সেটা আপনি নেবেন না। আমরা উদার হই। কেউ যদি নিজে ডিক্লারেশন দিয়ে নিজে নাস্তিক হয়, আমরা তাকে নাস্তিক বলবো, স্বীকৃত নাস্তিক, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি এগুলো বিশ্বাস করি না, আপনি তাকে বলতে পারেন। কিন্তু যিনি এটা বলেননি, আপনি তাকে কেমনে বলবেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার কাউকে জাহান্নামী বলো না, জান্নাতীও বলো না। বুখারীর বর্ণনা, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু মদিনায় মারা গেলেন, একজন মহিলা সাহেব বললেন, কি খুশনসিব, তিনি জান্নাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জানলা কেমনে ও জান্নাতি? সিয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দান করে, কারণ জান্নাত জাহান্নামের মালিক একজন। এইজন্য আমরা আলহামদুলিল্লাহ ফাইনালি যে কথা আমরা আসতে পারি, আমাদের ঘরটাকে আমরা ইসলামিক বানাই। আমার বাচ্চার আমি বন্ধু হই, আমার বাচ্চাকে আমি সময় দেই। আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম, do you like your daddy? সে বলছে all the time he kicks me, you know. আমি বললাম যে হে, আপনি কি আপনার ফরে লাথি মারেন? একদিন মারছিলেন। এখন সে লাথিটাই পাইছে, আর আদর পায়নি। এই জন্য তাকে আমি যখন জিজ্ঞেস করলাম, he kicks me, সে আমাকে কি করে, এই রিপ্রেশনে যেন না হয়। আপনি তাকে একটু চকলেটও খাওয়ান, একটু আদর করেন। আকরা ইবনে হাবিস, বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন রাদিয়াল্লাহু আদর করছেন। তো আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূল, আমার 10টা বাচ্চা, আমি কোনোদিন মা বলতে রোকা, কোনোদিন একটাকে চুমু দেইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যদি তোমাকে রহম না করে আমি কি করব? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ভালোবাসে না সে ভালোবাসা পায় না, আর যার কাছে রহমত নাই তার কাছে, যার কাছে ভালোবাসা নাই তার কাছে রহমত নাই। এখন সন্তানগুলোকে আপনার যার সন্তানই হোক, একটা খ্রিস্টান ছেলের হাতে আপনি কিছু তুলে দিলে তার প্যারেন্টস খুশি হয়, এই শুরুতেই আপনি দাওয়াত নিয়ে ঢুকে যেতে পারেন ঘরের ভিতরে, ইজি। আর বাচ্চাগুলো তো সবসময় আদরের কাঙ্গাল হয়। আপনি যে কোনো কালারের বাচ্চাই যখন আপনি একটু আদর করলেন, সে আপনার কাছে চলে আসবে। আমরা যেন আমাদের ইসলামটাকে সবার কাছে ছড়িয়ে